দৃশ্যটি কল্পনা করুন। ১ অক্টোবর ৩৩১ খ্রিস্টপূর্বাব্দ। পারস্যের বিশাল মরুপ্রান্তরের ধুলোর মেঘ দিগন্ত পর্যন্ত বিস্তৃত। মাত্র ২৫ বছর বয়সী এক তরুণ ম্যাসেডোনীয় রাজা ৪৭,০০০ সৈন্য নিয়ে দাঁড়িয়ে আছেন, আর তার ঠিক বিপরীতে দাঁড়িয়ে আছে প্রাচীন বিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক বাহিনী। পারস্য সম্রাট তৃতীয় দরিউস, যিনি রাজাধিরাজ নামে পরিচিত, তার অধীনে ২.৫ লক্ষেরও বেশি সৈন্য। কোনো কোনো ঐতিহাসিক সূত্র মতে এই সংখ্যাটি ছিল প্রায় ১০ লক্ষের কাছাকাছি। একটু খেয়াল করুন, দরিউসের কাছে ছিল এমন সব রথ যার চাকায় ধারালো ব্লেড লাগানো, দানবীয় যুদ্ধ হাতি এবং এশিয়ার সেরা অশ্বারোহী বাহিনী। এই বিশাল বাহিনীকে অতিক্রম করতে কোনো সাধারণ সৈন্য দলের কয়েক ঘন্টা লেগে যেত। যুদ্ধের পাল্লা ছিল ৫:১, এমনকি তারও বেশি। এটি কোনো সাধারণ যুদ্ধ হওয়ার কথা ছিল না, এটি ছিল আলেকজান্ডারের নিশ্চিত মৃত্যু বা মৃত্যুদণ্ড কার্যকরার একটি আয়োজন। দরিউস নিজেই যুদ্ধের ময়দান বেছে নিয়েছিলেন, আধুনিক ইরাকের গাউগামেলা গ্রাম। তিনি কয়েক সপ্তাহ ধরে সেই মাঠের এবড়োখেবড়ো জায়গাগুলো সমান করেছিলেন। কেন? যাতে তার গোপন অস্ত্র ২০০টি ব্লেডযুক্ত রথ বা সাইথ চ্যারিয়েটস কোনো বাধা ছড়াই ম্যাসিদোনীয় পদাতিক বাহিনীকে শস্য কাটার যন্ত্রের মতো পিষে ফেলতে পারে। কিন্তু দরিউস যা জানতেন না তা হল আলেকজান্ডার এটি আগেই আঁচ করতে পেরেছিলেন। যুদ্ধের আগের রাতে আলেকজান্ডারের জেনারেলরা অনুরোধ করেছিলেন অন্ধকারে আক্রমণ করার। তারা বলেছিলেন, অন্ধকারে ওদের চমকে দিন, এটাই আমাদের একমাত্র সুযোগ। কিন্তু আলেকজান্ডার সরাসরি তা প্রত্যাখ্যান করেন। তিনি ঘোষণা দেন, আমি আমার বিজয় চুরি করব না। তার এই একটি সিদ্ধান্তই ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল। এক ২৫ বছর তরুণ রাজা এমন কিছু করতে যাচ্ছিলেন যা পারস্যের ২০০ বছরের গৌরবকে ধুলোয় মিশিয়ে দেবে। দরিউসের জন্য এটি ছিল সম্মান পুনরুদ্ধারের শেষ লড়াই। এর আগে গ্রানিকাস এবং ইসাসের যুদ্ধে আলেকজান্ডার তাকে শোচনীয়ভাবে পরাজিত করেছিলেন। ইসাসের যুদ্ধে দরিউস এতটাই ভীত ছিলেন যে নিজের পরিবার এবং ধনরত্ন ফেলে রেখে পালিয়ে গিয়েছিলেন। তার বিশ্বাসযোগ্যতা তখন তলানিতে। তাই তিনি ভারত থেকে মিশর আর মধ্য এশিয়া থেকে ভূমধ্যসাগর পর্যন্ত পুরো সাম্রাজ্যের প্রতিটি প্রান্ত থেকে সৈন্য সংগ্রহ করেছিলেন। এটিই ছিল পারস্যের শেষ লড়াই। অন্যদিকে আলেকজান্ডারের বাহিনী ছিল সম্পূর্ণ ভিন্ন। দরিউসের বাহিনীতে ছিল সাধারণ সংগৃহীত সৈন্য, কিন্তু আলেকজান্ডারের ছিল পেশাদার যোদ্ধা। তার কম্প্যানিয়ন ক্যাভেলরি ছিল তার প্রতি চূড়ান্ত অনুগত, আর ছিল ম্যাসিডোনীয় ফ্যালাংস, যারা হাজার হাজার সৈন্য, যারা ১৮ ফুটের লম্বা সারিসা বল্লম নিয়ে একটি চলমান দুর্ভেদ্য দেয়াল তৈরি করেছিল। কিন্তু মনে রাখবেন, সংখ্যাতত্ত্ব কখনো মিথ্যা বলে না। সেরা সৈন্য হলেও যখন আপনি ৫ গুণ বড় বাহিনীর সামনে পড়বেন, তখন ধ্বংস হওয়াতেই স্বাভাবিক। যুদ্ধের আগের রাতে একটি অদ্ভুত ঘটনা ঘটল। যখন দরিউসের সৈন্যরা সারা রাত দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল এবং আলেকজান্ডারের জেনারেলরা ভরে কাঁপছিল, তখন আলেকজান্ডার শান্তিতে ঘুমাচ্ছিলেন। সকালে তার বডিগার্ডকে তাকে জাগিয়ে তুলতে হলো। যখন তাকে জিজ্ঞেস করা হলো তিনি এত নিশ্চিন্তে কিভাবে ঘুমাচ্ছেন, আলেকজান্ডার হেসে উত্তর দিলেন, দরিউস অবশেষে আমাকে যা চেয়েছিলাম, একটি চূড়ান্ত যুদ্ধ, তবে আমি কেন চিন্তিত হব? আলেকজান্ডারের এই ঘুমানোর ফলে দরিউসের সৈন্যরা সারা রাত জেগে ক্লান্ত হয়ে গিয়েছিল, আর আলেকজান্ডারের সেনারা ছিল সতেজ। ৩৩১ খ্রিস্টপূর্বাব্দের ১ অক্টোবর সকাল, দুই বাহিনী মুখোমুখি। পারস্য বাহিনী দিগন্ত জুড়ে এমনভাবে ছড়িয়েছিল যে আলেকজান্ডারের দুই পাশ সম্পূর্ণ উন্মুক্ত ছিল। দরিউস ছিলেন ঠিক কেন্দ্রে। আলেকজান্ডার হঠাৎ এক অভাবনীয় চাল চললেন। তিনি সোজা এগিয়ে না গিয়ে পুরো সেনাবাহিনী নিয়ে কোনাকুনি বা ডানে সরতে শুরু করলেন। দরিউস আতঙ্কিত হলেন। যদি আলেকজান্ডার তার সমান করা মাঠের বাইরে চলে যান, তাহলে তার রথগুলো অকেজো হয়ে যাবে। দরিউস তার বিখ্যাত ব্লেডযুক্ত রথ বাহিনীকে আক্রমণের নির্দেশ দিলেন। রথগুলো যখন তর্জন গর্জন করে ধেয়ে আসছিল, মনে হচ্ছিল যেন এক গণকবর তৈরি হবে। কিন্তু আলেকজান্ডার প্রস্তুত ছিলেন। তার সেনারা সুশৃঙ্খলভাবে সরে গিয়ে মাঝখানে রাস্তা বা লেন তৈরি করে দিল। রথগুলো সেই ফাঁকা জায়গা দিয়ে বেরিয়ে গেল এবং পেছন থেকে আলেকজান্ডারের রিজার্ভ সৈন্যরা তাদের ধরে ফেলল। দরিউসের শ্রেষ্ঠ অস্ত্র ব্যর্থ হল। ঠিক এই মুহূর্তেই আলেকজান্ডারের আসল প্রতিভা ফুটে উঠিল। আলেকজান্ডার ডানে সরার ফলে পারস্যের লম্বা বাহিনীও সরতে শুরু করে। এতে পারস্যের কেন্দ্র বা মেইন লাইনে একটি ছোট্ট ফাঁক তৈরি হয়। আলেকজান্ডার কয়েক সেকেন্ডের মধ্যে সেই ফাঁকটি লক্ষ্য করেন। তিনি তার কম্প্যানিয়ন ক্যাভেলরিকে একটি ওয়েজ
বা ত্রিভুজাকৃতি ফরমেশনে সাজালেন এবং সোজা সেই ফাঁক দিয়ে দরিউসের দিকে তীরের বেগে ছুটে গেলেন। কল্পনা করুন, আপনি একজন পারস্য সৈন্য, হঠাৎ দেখছেন হাজার হাজার ঘোড়াসওয়ার সরাসরি আপনার রাজার দিকে ধেয়ে আসছে। সবদিকে চিৎকার আর ধুলো। পারস্যের কেন্দ্র ভেঙে পড়ল। আর দরিউস তার জীবনে দ্বিতীয়বারের মতো রণক্ষেত্র ছেড়ে পালিয়ে গেলেন। যখন সৈন্যরা দেখল তাদের রাজা নেই, তাদের মনোবল মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল। কিন্তু যুদ্ধ তখনও শেষ হয়নি। আলেকজান্ডারের বাম প্রান্তে তার সেকেন্ড ইন কমান্ড পারমেনিয়ন বিপদে পড়েছিলেন। পারস্য ও পণ্ডিত অশ্বারোহীরা ম্যাসিডোনীয় ক্যাম্প আক্রমণ করে আহতদের হত্যা করছিল। বিজয় যখন হাতের মুঠোয়, ঠিক সেই মুহূর্তে আলেকজান্ডারকে এক কঠিন সিদ্ধান্ত নিতে হলো। দরিউসকে ধাওয়া করে যুদ্ধ শেষ করবেন, নাকি ফিরে গিয়ে নিজের সৈন্যদের বাঁচাবেন? তিনি নিজের সৈন্যদের বাঁচানোই বেছে নিলেন। আলেকজান্ডার পূর্ণ বেগে ফিরে এলেন এবং পেছন থেকে পারস্য বাহিনীকে আক্রমণ করলেন। সৈন্যরা চারপাশ থেকে অবরুদ্ধ হয়ে নিশ্চিহ্ন হয়ে গেল। রাত হওয়ার আগেই অসম্ভবটি সম্ভব হল। ৪৭,০০০ সৈন্যের আলেকজান্ডার ২.৫ লক্ষের বাহিনীকে ধুলোয় মিশিয়ে দিলেন। পারস্যের প্রায় ৪০ থেকে ৯০,০০০ সৈন্য নিহত হল, যেখানে ম্যাসিডোনীয়দের প্রাণহানি ছিল মাত্র ১৫০০-র নিচে। দরিউস পালিয়ে গিয়েছিলেন ঠিকই, কিন্তু পরে তার নিজের লোকেরাই তাকে হত্যা করে। পারস্য সাম্রাজ্য, যা ২০০ বছর ধরে অর্ধেক পৃথিবী শাসন করেছিল, তার পতন হল। আলেকজান্ডার হলেন এশিয়ার রাজা। গাউগামেলার এই জয় কেবল একটি সামরিক জয় ছিল না, এটি ছিল প্রমাণ যে সাহস আর মেধা দিয়ে যে কোনো অসম্ভবকে জয় করা যায়। আলেকজান্ডার ম্যাসিডোনিয়া থেকে ভারত পর্যন্ত সাম্রাজ্য বিস্তার করেছিলেন, কিন্তু গাউগামেলার এই ময়দানেই তিনি প্রকৃত অর্থে হয়ে উঠেছিলেন আলেকজান্ডার দ্য গ্রেট। ইতিহাসের এমন মহাকাব্যিক যুদ্ধের গল্প শুনতে দ্য ওয়ার চ্যানেলের সাথেই থাকুন। সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।